বাট কথা হচ্ছে বাইক কিন্তু একটা ওরা তিনজন মানুষ। আপনার রাত 9টা-8টা বাজে যাবে, আপনার বাসায় যেতে মন চাইবে না। এত সুন্দর এন্ড এত রিল্যাক্সিং একটা জায়গা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু ইন মাই নিউ ব্লগ ভিডিও। ফ্রেমটা একটু বড় বড় মনে হচ্ছে না? ওয়েট, এখন ঠিক আছে না ফ্রেমটা? আচ্ছা, যাই হোক, এটা বড় বিষয় না। বিষয় হচ্ছে আজকে বিকাল টাইম, এখন 5টা বাজে সময় করিতে। এখন আমরা যাব ঘুরতে, দেখি কই ঘোরা যায়। যেহেতু বাইরে আশেপাশে আছি, দূরে কোথাও যাই নাই, ঢাকার দিকে আজকে কোথাও যাওয়া হয় নাই। তো আমার সাথে আছে দুজন, এই ছোট ছোট আমাদের ছোট ভাই ইসমাইল আর শ্রাবণ। যাই হোক, তারা দুজন আছে আমার সাথে। বাট কথা হচ্ছে বাইক কিন্তু একটা, ওরা তিনজন মানুষ। সমস্যা নাই, আমাদের এদিকে পুলিশ নাই, মামলা টামলা খাওয়ার ভয় নাই, মাথায় হেলমেট নাই। আর এদিকে আসতেই চালাই, বেশি একটা জোরও চালাই না। চলেন যাওয়া যাক, দেখি কই যাওয়া যায়, আপনাদের সাথেই নিয়ে যাই। সত্যি বিকাল টাইমে ঘোরাঘুরিটা মনোমুগ্ধকর। চারিদিকের বাতাস, আবহাওয়া, ওয়েদার অ্যান্ড সূর্য সব মিলে বিকাল টাইমের ঘোরাঘুরিটা জাস্ট এক কথায় অসাধারণ। বিকাল টাইমে মাঝে মধ্যে ঘুরতে বের হই, সবসময় ঘুরতে বের হয় না, বিভিন্ন কাজের চাপে সময় করে ওঠা হয় না আর কি। তো আজকে একটু বিকাল টাইমে সময় পেলাম, তাই ছোটো ভাইদেরকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম আমাদের পূর্বাঞ্চলে। এই জায়গাটা হচ্ছে 142 তলা। मैं भागी इस जहान से, इन बातों से, सवालों से, न जानू मैं, न जानू वो। আমরা আইডি দিয়ে দিতেছি রে, বাট একটা কথা, এতটুকু ডাল একটু আঙ্গুলে ওড়াইতালো না। দেখো, আমরা 142 তলা থেকে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে চলে আসি 24 নম্বর সেক্টরে, যেটা দামসি গ্রামে পড়ছে। অ্যান্ড এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। খালের পাশ দিয়ে এই রাস্তাটা গেছে, অ্যান্ড সামনে হচ্ছে একটি ব্রিজ। অ্যান্ড আমরা এখন কিছুক্ষণ এই ব্রিজের মধ্যে বসবো, কারণ এই ব্রিজটা থেকে কিন্তু চারপাশের ভিউটা জাস্ট এক কথায় অসাধারণ। তো গাইস, ওই জায়গা থেকে এখন আমরা চলে আসছি, দেখতে পারতেছেন ব্রিজের মধ্যে, এটা 24 নম্বর সেক্টরে। এই কারণে ভিউটা কিন্তু জাস্ট সেই। আর এই ব্রিজটার ওই পাশে যে আরেকটা ব্রিজ আছে, ওই ব্রিজে একটু যাবো একটু পর। যেহেতু ঘুরতে বেরোছি, এদিকে সব জায়গায় ঘুরবো। মন ফ্রেশ করার জন্য ঘোরাঘুরির কোনো বিকল্প নেই। আর বিকাল টাইমে আর সকাল টাইমে, এই দুই টাইমে ঘোরাঘুরির জন্য বেস্ট একটা টাইমিং। न जानू वो, बारिशों में भीग के है मिला सुकून। এখন চলে আসছি গজারিবন, ওইখান থেকে ঘুরতে ঘুরতে। অস্থির একটা জায়গা। এই জায়গাগুলোতে আপনারা ক্যামেরাতে দেখে কি কতটা বুঝতে পারতেছেন আমি জানি না, বাট এখানে যখন আপনারা রিয়েল লাইফে আসবেন, আমার মনে হয় না এখান থেকে যেতে মন চাইবে। আপনি দেখা গেল সময় নিয়ে একদিন আসলেন 5টার দিকে, আপনার রাত 9টা-8টা বাজে যাবে, আপনার বাসায় যেতে মন চাইবে না। এত সুন্দর অ্যান্ড এত রিল্যাক্সিং একটা জায়গা, খুব নিলিবিলি নির্জন। আর যারা এখানে আসছেন, যারা চিনেন, তারা তো চিনেনি, তাদেরকে তো বলার কিছু নাই। যারা চিনেন না, তারা অবশ্যই ইনশাল্লাহ একদিন সময় নিয়ে হাতে আসবেন। এটা হচ্ছে গজারিবন বলে, এটা আপনার আসলে চিনবেন। তো গাইস, এই জায়গায় বসে ছোটোবেলার একটা গল্প মনে হইলো, এই জায়গারই সেটা। তো আমি যখন ক্লাস 5-এ পড়ি, আমি আমার অনেকগুলো ফ্রেন্ড মিলে এই জায়গায় তখন ঘুরতে আসি। তখন গাছগুলো আরও অনেক বড় ছিল, এখন তো গাছ কেটে শুরু করে ফেলছে। তো এই জায়গায় এসে আমরা সবাই মিলা 4-5 জন মিলা ভিতরে ঢুকি। ভিতরে ঢুকা মানে এটা অ্যাডভেঞ্চার মতন একটা সময় ছিল। একজন আরেকজনের ভয় দেখাই। এই জায়গায় বড় বড় সাপ আছে, বড় বড় এই বালুক আছে, বানর আছে, এগুলো বলে। আবার কেউ ভূতের ভয় পাইতো, তাদেরকে ভূতের ভয় দেখাইতাম। বাট ওই সময়কার এই জায়গাটা আর এখনকার এই জায়গাটা পুরো ডিফারেন্স। কারণ গাছ এখানকার বড় বড় কতারি গাছ আছে, সব কেটে ফেলে। এখন আছে গাছ, আবার নতুন করে হইতেছে, বাট তখনকার সময় ছিল আলাদা। এখনও কিন্তু ভিউটা আরও সুন্দর, বেশি সুন্দর এখন, আরও খারাপ না, যেহেতু এখান দিয়ে আর রাস্তাঘাট হয়েছে। আগে তো এই রাস্তাঘাট এখানে কিছুই ছিল না, ব্রিজ ট্রিজ এখন নতুন করে তৈরি করা হয়। আর তখন এই খালও ছিল না, এই খালটাকে এই কিছুদিন ধরে এই লেকটাকে খনন করা হয়। যাই হোক, তো এখন যেহেতু সন্ধ্যা গেছে, এখন বাসার দিকে চলে যাবো। তো গাইস, বাসায় যাওয়ার পথে একটা কথা মনে পড়লো। সে কথাটা হচ্ছে, এই জায়গার প্রাকৃতিক একটা গ্রান। এই গ্রানটা আপনি ভিডিও দেখে কখনো গ্রানটা পাইবেন না। আপনি সব পাইলেন ভিডিও দেখা, যে একটা হাওয়া লাগে শরীরের মধ্যে, যে একটা গ্রান, প্রকৃতির এই গ্রানটা, আর আপনি বাতাসটা কখনো ভিডিও দেখে অনুভব করতে পারবেন না। এই জিনিসটা শুধু আপনি স্পটে আসলে ফিল করতে পারবেন। তো এই হচ্ছে কথা। এই জায়গায় মানে আমি এখন এই যে ধান কাটলে, ধান ক্ষেতের মধ্যে যারা যান,
যারা গ্রামের আছেন ধান কাটার পর সেই ধান ক্ষেতের মধ্যে যে একটা গ্রান না, ওই গ্রানটা আমার কাছে অস্থির লাগে। এটা এক একজনের কাছে একরকম, কারোর কাছে ভালো নাও লাগতে পারে। তো এই জায়গায় আপনার ধান ক্ষেত ছিল, এখানে ধান ক্ষেত নাই, ধান ক্ষেত পিছনে ফালায় রেখে আসছি। তো এখানে তো চারিদিকে শুধু গাছপালা আর গাছপালা, যদিও এখানে আরও অনেক বড় বড় গাছপালা ছিল, গজারি গাছ ছিল। এখন সেই গজার গাছ সব কেটে ফেলে পূর্বাচল করতেছে এখানে, যেহেতু পূর্বাচলে নতুন টাউন বানাইবো। যাই হোক, আচ্ছা, আল্লাহ হাফেজ।